বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ تعالى في القرآن الحكيم: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. سورة التوبة 36 نمبر آيات. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل. رواه مسلم رحمه الله. যাবতীয় প্রশংসা গুণগান চিত্তসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ বাদ ঈশা ইসলামিক সেন্টার দাম্মামের এই দার্সে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক বান্দা আছেন যারা এখন হয়তো অসুস্থ, হসপিটালে কাতরাচ্ছেন। অনেক বান্দা আছেন যাদের ইচ্ছা ছিল দার্সে আসার, কিন্তু উপস্থিত হতে পারেননি। আল্লাহর অনেক হতভাগা এমন বান্দা আছে যারা হেদায়েতের পথ পায়নি। ফলে আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদেরকে এই পথের জন্য হেদায়েত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উন্নত আদর্শ, যাকে আমরা অনুকরণ করলে দুনিয়া ও আখিরাতে আমাদের শান্তি আমাদের পিছু ধাওয়া করবে এবং শান্তি আমাদেরকে খুঁজে নেবে ইনশাআল্লাহ। সেই রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সময়ের যোগ সাজসে আমাদের জীবন কয়েক বা 60 সেকেন্ড মিলে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, এভাবে করতে করতে আপনার 24 ঘন্টায় দিন, 7 দিনে সপ্তাহ, তারপরে 30 দিনে মাস, 12 মাসে 1 বছর, এইভাবে কয়েক বছরে হয় একটা যুগ। আমাদের বাংলা ভাষায় 12 বছরে কি হয়? 1 যুগ হয়। আর এই কয়েকটা যুগ মিলেই আমাদের জীবন। অতএব সময়ই আমাদের কি? জীবন। সময় আমাদের জীবন। সময়কে যারা যত বেশি কাজে লাগাবে তারা তত বেশি সফল কাম হবে, আর যারা অলস অবধ তারা কিছুই পারে না। যারা অলসতা করবে সময় চলে যাবে, কিন্তু তার কাজ হবে না। তো এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলিকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি। বৃহস্পতিবার আজকে, গত সপ্তাহে একটা বৃহস্পতিবার ছিল, কিন্তু ওটার মাঝে এটার মাঝে আকাশ ও জমিন তফাৎ। আমাদের জীবন থেকে 7 দিন চলে গেছে, আর এই 7 দিনের মধ্যে আল্লাহর অসংখ্য বান্দা দুনিয়াতে পয়দা হয়েছে, অসংখ্য বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেকের জীবনে সুখ ও শান্তিতে ভরে গেছে, অনেকের জীবনে হয়তো অশান্তি নেমে এসেছে। সর্বোপরি প্রতি মুহূর্তে এই পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাচ্ছে। তো এই জন্য সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আরও কিছু পরিবর্তন এই পৃথিবীতে হবে। তো এই জন্য সময়কে সবচাইতে গুরুত্বের সাথে দেখতে হবে। আর এই সময়কে যারা
গুরুত্ব দিয়ে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ আদা করবে, তারপরে টাইম মতো অন্যান্য ইবাদত বন্দেগী করবে, নিজের কাজগুলো সময় মতো করে নেবে, দেখা যাবে যে ইনশাআল্লাহ তার জীবনটা দুনিয়াতেও সুখী হবে, পরকালেও সে আল্লাহর কাছে নাজাত ও মুক্তি পাবে। আর এমন একটা মুহূর্তে আমরা এখন আলোচনা করছি যখন আমাদের জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে। যখন আমাদের জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে, জানি না আমরা গত বছর কে কি আমল করেছি যা দিয়ে আমরা হয়তো নাজাত পাবো কিনা, সেটা আল্লাহু আলাম। তো এই জন্য এই বছরের শুরুতে 1437 হিজরির শুরুতে এবং 1436 হিজরির শেষে আমাদের প্রত্যেকের একটু হিসাব নেওয়া দরকার। আপনার দোকান আছে, আপনার মাসিক স্যালারি আছে, আপনার আরও কিছু ব্যবসা বাণিজ্য আছে, আপনি কিন্তু সেগুলোর হিসাব করেন। এবছরে আপনি কি করলেন সেটারও আপনি হিসাব করছেন। ঠিক অনুরূপ এই বছর আমি আল্লাহর ইবাদত বন্দিগি কতটুকু করতে পারলাম এবং উহা দিয়ে আমার এখনই যদি পৃথিবী থেকে বিদায় হতে হয় আমাকে, তাহলে নাজাত সম্ভব কি না, এই হিসাবটা আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। সম্পদ যা আসার ভাগ্যে লিখা আছে তা আসবেই আসবে, হিসাব করেন আর না করেন, হিসাব করেন আর না করেন, ভাগ্যে যে সম্পদ লেখা আছে ওটা আসবে, আর যেটা নেই ওটা হাজারো চেষ্টা করলেও পাওয়া যাবে না। পৃথিবীর কেউ আপনাকে ধনী করে দিতে চায়, পারবে না যদি আল্লাহ না চান। এমন হতে পারে যে ব্যক্তি আপনাকে কিছু দিয়ে বড় লোক বানিয়ে দিতে চায়, সেই হয়তো ফকির হয়ে যেতে পারে। আপনারা সূরাতুল কাহাফ পড়েছেন, সেখানে দুজন ব্যক্তির ঘটনা আছে। একজন ছিলেন নিঃস্ব কিন্তু দিনদার ও পরেশগার, আর একজনের ছিল দুটা সুন্দর বাগান, আর বাগানের চতুর্দিক দিয়ে খেজুরের গাছ ছিল, তারপরে আপনার আঙ্গুরের গাছ ছিল, মধ্যখানে পানি ছিল, মধ্যখানে শস্য ছিল। তো এত সুন্দর তার দুটি বাগান আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু সে আল্লাহর শুকরিয়া আদা করেনি। সে এত অধ্যতা পোষণ করেছিল যে শেষ পর্যন্ত বলেছিল যে আমার মনে হয় না যে কিয়ামত সংঘটিত হবে, আর যদি হয় তাহলে দুনিয়াতে যেহেতু আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, তাহলে পরকালেও আল্লাহ তাআলা আমাকে সুন্দর নিয়ামত দেবেন, কারণ আল্লাহ আমার উপর রাজি না হলে কি দুনিয়াতে দেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে অর্থ দিয়েও পরীক্ষা করেন, আবার মিসকিন করেও পরীক্ষা করেন। মেলা মিসকিন পরীক্ষায় পাশ করে যায়, কিন্তু মেলা ধনী মানুষ পরীক্ষায় ফেল করে। যার হাদিস আপনাদের জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দেখেছিলেন বেশিরভাগ গারা মাসাকিন, অধিকাংশ গরিব মানুষ, খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু যারা অর্থ পেয়েছে তারা আল্লাহকে বলে ভুলে গেছে। এই দুই বাগানের মালিক যখন আল্লাহর বিরুদ্ধে অধ্যতা পোষণ করে বিভিন্ন অবান্তর এবং অনইসলামিক মন্তব্য পেশ করছিল, তখন তাকে তার সাথী স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে যেই মহান রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিয়েছেন, সে আল্লাহকে তুমি অস্বীকার করলে। হতে পারে যে তোমার বাগান সেকেন্ডে বা মুহূর্তে নষ্ট হয়ে যাবে, আর তুমি এর পিছনে যা ব্যয় করেছো তার জন্য তুমি আফসোস করবে, তার জন্য তুমি হতাশা প্রকাশ করবে। বাস্তবে ঘটেছিল তাই। মহান রব্বুল আলামিন তার বাগানকে ধ্বংস করে দিলেন, এবং তখন সে ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, তখন ওই বাগানে যে টাকা পয়সা সে খরচ করেছিল ওটাই তো তার ভেস্তে গেল, আসল পুঁজি চলে গেল, বাগান তো গেলই, যা খরচ করেছিল সেটাও চলে গেল। তখন এবার সে হাত মোচাচ্ছে, আরে কি হয়ে গেল। এখন সে চিন্তা করছে যে আমি যদি এরকম কথা না বলতাম, ইত্যাদি ইত্যাদি। তো যে কথা আমি বলছিলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে টাকা দিয়েও পরীক্ষা করেন, আবার মিসকিন করেও পরীক্ষা করেন। তো আসুন আমরা এই বছরের শুরুতেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের জীবনকে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চালানোর চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলিকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি। তো বলছিলাম যে গত সপ্তাহে বৃহস্পতিবার ছিল, এখন আছে, আগামী সপ্তাহে আসবে। এমনই আমরা যে মাসে অবস্থান করছি সেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সেই মাসের নাম কি? মুহররম। সেই মাসের নাম মুহররম। মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাসের সংখ্যা, নিশ্চয় মাসের সংখ্যা, ইনদাল্লাহ আল্লাহর কাছে কয়টা? 12 শাহরান, 12টি মাস। আমরা বাংলায় গুনি, ইংলিশে গুনি, কিন্তু আসল উৎপত্তি কোথায়? আরবি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, কোথায় আছে লিখিত? আল্লাহর কিতাবে। এটা কবে লিখেছেন আল্লাহ তাআলা? আজকে? গতকালকে? না, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনে লিখে দিয়েছেন। মানুষেরা এই তাদের বছরে 12টি মাস কি করবে? গণনা করবে। আর 12 মাসে কি হবে? একটা বছর হবে। ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনই তিনি 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। কারা কারা বলতে পারবেন আরবি মাসগুলোর নাম সিরিয়াল মোতাবেক? একটু হাত তোলেন দেখি। কই, সবাই পারবে না। জি বলেন, আপনি বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, শাবান, রমজান, জিলহজ, শাওয়াল। রমাদান, শাওয়াল, শাওয়াল চলে গেছে। রমাদান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। জাযাকাল্লাহ খায়ের। যাই হোক, আরবি মাসগুলো আমাদের জানা দরকার। তেমনি বাংলা ভাষী ও বাংলাদেশী হিসেবে বাংলা মাসগুলো জানা দরকার এবং সে অনুযায়ী কিছু আমলও করা দরকার। কিন্তু আমরা এমন বাঙালি যে বাংলা কোন মাস জানি না। বেশিরভাগ আমরা জানি না যে বাংলা কোন মাস বা কয় তারিখ। কিন্তু আবার ওই পয়লা বৈশাখ আসলে নাচানাচি আমাদের শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দেশের লোকদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, মহান রব্বুল আলামিন 12টি মাসে একটা বছর সাজিয়েছেন। এটা মহান রব্বুল আলামিন অনেক আগেই জমিন আসমান যখন সৃষ্টি করেছেন তখন নির্ধারণ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টা মাস কি? হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা কি? নিষিদ্ধ। যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। সেই 4টা মাস কি কি কে বলতে পারবেন? মিনহা আরবাআতুন হুরুম। জি মাসুদ ভাই বলেন। রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। মাশাআল্লাহ, এই 4টা মাস হলো হারাম ও সম্মানিত মাস। আর এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম। তবে কেউ যদি আপনার উপরে আক্রমণ করতে আসে তাহলে আপনি প্রতিরোধ করবেন। এমন নয় যে আপনাকে মেরে ফেলছে আর আপনি বসে থাকবেন। তো এই 4টা মাসের মহান রব্বুল আলামিন সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো আল্লাহর সঠিক দিন, সোজা দিন। ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। তার মানে কি অন্য মাসে জুলুম করো? কি বলেন? আল্লাহ বলেন এই মাসগুলোতে 4টা মাসে জুলুম করিও না, অন্য মাসে জুলুম করেন নাকি? না, অন্য মাসেও জুলুম হারাম, এই 4 মাসে আরো বেশি হারাম। অন্য মাসে যদি 100% হারাম হয়, এই মাসে 200% হারাম। এই মাসগুলোতে জুলুম করলে আরো পাপের পরিমাণ বেড়ে যায়। কাবা শরীফে নামাজ পড়লে নেকির পরিমাণ যেরকম বাড়ে, মদিনাতে বাড়ে, ওই রকম ওই জায়গাগুলোতে যদি পাপ করেন, পাপ কমবে না বাড়বে? পাপও বাড়বে। ওই রকম এই 4টা মাসে যদি আপনি অন্যায় করেন, পাপের পরিমাণ অন্য মাসের তুলনায় বেড়ে যাবে, তার ভার আরো বেশি হবে। এজন্য আমরা যেন এই হারাম মাসগুলোকে সম্মান করি এবং এই মাসগুলোতে বিশেষভাবে যে সকল ইবাদত বন্দেগীগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনুরূপ একটি মাস আমি বলছিলাম মুহররম মাস, যেটা আরবি বছরের প্রথম মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। এই মুহররম মাস কেন্দ্রিক মুসলিমদের মাঝে বেশ কিছু আপনার আমল পরিলক্ষিত হয়। বেশ কিছু তাদের আরবিতে বলছেন নাশাতাত, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে মুসলমানরা এই মাসটাকে কি করে? পালন করে। সবাই কি একভাবে পালন করে? কি বলেন? বহুত রকমের মানুষেরা এই মাসকে পালন করে থাকে। এক্ষণে এই সব কিছুই কি আমরা গ্রহণ করব? সবগুলোই কি ঠিক আছে? মুহররম মাস কেন্দ্রিক
আমি একরকম করছি, আপনি আরেক রকম করছেন, আরেক ভাই আরেক রকম করছে, এসবগুলোর মধ্যে আসলে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমাদের জানা দরকার। আর এই জানা দরকারের মধ্যে সম্ভবত আপনার আবু যার রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু যার নয়, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল খাইরি, মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো সম্পর্কে বেশি বেশি জিজ্ঞাসা করতেন। ওয়া কুনতু আসআলুহু আনিশ শার, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম খারাপি সম্পর্কে। কেন? মাখাফাতা আইয়ুদরিকানি, এই ভয়ে যে যদি খারাপটা না জানি তাহলে সেখান থেকে বাঁচতে পারব। তাহলে একটা লোককে যদি আপনি না জানেন, তার সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনি তার সাথে হয়তো বন্ধুত্ব করবেন, তাকে টাকা পয়সা ধার দিবেন, তাকে আপনার বাড়ির পথ চিনিয়ে দিবেন, আরেকদিন আপনার বাড়িতে যা আছে তা লুট করে নিয়ে যাবে। কিছুদিন পূর্বে পেপারে দেখলাম যে বাসা ভাড়া নিয়েছে, বাসা ভাড়া নিয়ে, আমাদের দেশে তো আর অগ্রিম ভাড়া দেয় না, দেয় হয়তো বাইনা দিলে দেয় 1000-2000 টাকা, মাস শেষে ভাড়া, তারপরও টানা হেঁচড়া। আর এইখানে কিন্তু অগ্রিম ভাড়া দিয়ে দিতে হয়। তো এখন ওই ভাড়াটিয়া সে খাবার টাবার নিয়ে এসেছে, আর ওই খাবারগুলো হাদিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, বাংলাদেশে তো ফ্রি খাওয়া পেলে তো আহলান ওয়া সাহলান, খাইছে, সবটি বেহুশ হয়ে রয়েছে, তারপরে নিয়ে গেছে সব। ওই রাতে সকালবেলা নাই ভাড়াটিয়া, আর যা সোনা দানা যা ছিল নিয়ে গেছে। আমি যে কথা বলছিলাম যে আপনি যদি একটা মানুষ সম্পর্কে না জানেন, তাহলে না জেনে তার সাথে বন্ধুত্ব করলে বা তার কথা বিশ্বাস করলে আপনি বিপদে পড়বেন, আপনি বিপদে পড়বেন। তো এই জন্য আমরা এই মুহররম মাসে কোন কাজ করব আর কোন কাজ করব না, সেটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে? জানতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ঠিকটা করব আর বেঠিক থেকে কি করব? ছেড়ে দেব আমরা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম খারাপি সম্পর্কে। কেন? মাখাফাতা ইউদরিকানি, যাতে খারাপি আমাকে পেয়ে না বসে, যাতে আমি খারাপের মধ্যে পড়ে না যাই। আপনি ভালো করছেন মিটমিট গতিতে, খুব ভালো, কিন্তু আপনি করে যাচ্ছেন ভালো কাজ। যদি এমন হয় যে আপনি আস্তে আস্তে ভালো কাজ করছেন, কিন্তু এমন জায়গায় গিয়ে একটা এমন ধাক্কা খাইলেন, বড় ভুল করলেন, অথবা এমন একটা আপনি ভুল পথে পা বাড়ালেন যার ফলে আপনার আগের সব কি হলো, সে নষ্ট হয়ে গেল। তো এই জন্য আমাদের সকলের উচিত যে খারাপি সম্পর্কেও জানা, যে এটা ভালো এটা মন্দ। ভালো ও মন্দের জ্ঞান না থাকলে আমরা মন্দতে সহজেই পা বাড়াবো, যার ফলে দেখা গেছে যে আমাদের দেশের লোকেরা হক ও বাতিলকে পার্থক্য করতে না পারায় অনেক সময় বাতিলকেই হক বলে কি করছে, গ্রহণ করছে। কিন্তু দেখবেন যে ওরও উদ্দেশ্য যেটা, আপনারও উদ্দেশ্য একটাই। ও আল্লাহর কাছে যেতে চায়, ও আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, ও জান্নাতে যেতে চায়, আমরাও সেটা চাই। কিন্তু মালুমাতে গলত, মালুমাত জানাতে ভুল থাকার কারণে ভুলটাকে সে হক বলে জানছে, আর আমি সত্যটাকে ওর কাছে সত্য বলে প্রকাশ করলেও সে আমারটা মানতে চাই না। যাই হোক, মোটের উপরে আমরা দুটা দল দেখতে পাই মুসলমানদের মাঝে, মোটের উপরে দুইটা। এর মধ্যে মেলা ফারাক আছে, আরো বিভিন্ন ছোট ছোট দল আছে। যেমন সুন্নিদের ভিতরে অনেকে এটাকে বিভিন্নভাবে পালন করে। আমরা এটা কেন্দ্রিক গত সপ্তাহে আপনাদের আলোচনা হয়েছে যে এটা কেন্দ্রিক আমরা রোজা পালন করব, এটা কি জন্য পালন করব, সবকিছু এগুলো আলোচনা হয়েছে। আবার আমাদের সমাজে ওদের থেকে কিছু মালুমাত ধার করে, শিয়াদের থেকে কিছু মালুমাত ধার করে, মানে একটা আলাদা খচ্চর তৈরি হয়েছে, না এদিকে না ওইদিকে, মধ্যখানে একটা দল তৈরি হয়েছে। এরকম কিছু লোক আছে। যাই হোক, সর্বোপরি আমরা মোটের উপরে দুটা দল পাই, যাদের মধ্যে একটা হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের উপরে আমলকারী, আর একটা হলো শিয়া, যাদের আসল নাম হচ্ছে রাওয়াফেজ। রাফেজির বহুবচন রাওয়াফেজ। রাওয়াফেজের অর্থ হলো প্রত্যাখ্যানকারী। এরা মূলত ইসলামকেই প্রত্যাখ্যান করেছে। তারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের খেলাফতকে মানে না, বরং তারা তাদেরকে কাফের বলে জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা
হাদিসের ক্ষেত্রে শাইখান বলা হয় কাকে? হাদিসের ক্ষেত্রে শাইখাইন বলা হয় কাকে? বুখারী ও মুসলিমকে। ইমাম বুখারী ও মুসলিমকে হাদিসের ক্ষেত্রে শাইখাইন বলা হয়। আর সাহাবাদের ক্ষেত্রে শাইখান কাদেরকে বলা হয়? আবু বকর এবং উমরকে শাইখান বলা হয়। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমাকে, তাদেরকে এরা মানে না। আর কাকে মানবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আর প্রথম দুটাকে মানে না, উসমানকেও মানে না। আর তাদের আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মাত্র 6 জন লোক বাদ দিয়ে বাকি সবাই মুরতাদ হয়ে গেছিল। সাহাবায়ে একরাম মুরতাদ হয়ে গেছে, ওরাই বলে মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে কথা আমি বলছিলাম যে একটা দল আছে যারা এটাকে মোটামুটি সঠিকভাবে পালন করে, যদিও আরেকটা আমি বললাম যে আমাদের দেশে 3 নম্বর একটা দল যেটা আছে, যারা হয়তো এই সম্পর্কে তেমন কোনো খবরই রাখে না, এবং ওদের মিডিয়ার চাপটা বেশি হওয়ার ফলে রেডিও তেহরান সবচেয়ে নিয়মে খবর দেয় আমাদের দেশে, নাকি বদমাইশের আড্ডি। এগুলো আমাদের দেশের লোকেরা জানে না, যার ফলে এখন আমাদের দেশের লোকেরা বিশ্বাস করে কি মিনার ট্র্যাজেডির জন্য দায়ী কে? সৌদি সরকার দায়ী, অথচ এর জন্য দায়ী এই শিয়া রাফেজি শয়তানেরা। যাই হোক, যে কথা বলছিলাম যে রাফেজি শব্দের অর্থ হলো প্রত্যাখ্যানকারী। ওরা আমাদের কোরআন মানে না, ওদের কাছে আলাদা একটা কোরআন আছে। পাকিস্তানের আল্লামা ইহসান ইলাহি জাহির রাহিমাহুল্লাহ, উনি ইরানে গিয়েছেন, যাওয়ার পরে ওদের লাইব্রেরিতে পড়াশোনা করতেছেন, দেখছেন কোরআনের মধ্যে ফাতেমা নাম। এই শাহাদা কোরআনে কোথাও ফাতেমা পড়েছেন কোনোদিন? ফাতেমা নাম এখানে কেন? পরে উনি ডান বামে তাকাইয়া পরে ওই কোরআনের পাতা ছিঁড়ে লয়েছেন, কারণ কোরআন তো আনতে দিবে না। পরে ছিঁড়ে নিয়ে এসে দেখে এটা তো কোরআনের সাথে মিল নেই, এটা নতুন কোরআন ওদের কাছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো এরকম আরেকটি দল যারা রাফেজি, মূল নাম হলো রাফেজি। এই রাফেজিরাও এই মুহররম মাসকে পালন করে কিসের মাস হিসেবে? শোকের মাস হিসেবে। তারা এটাকে শোকের মাস হিসেবে পালন করে থাকে। মূলত ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের ইমানি বল অত্যন্ত শক্তিশালী হওয়ায় কাফের গোষ্ঠী, সেই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অগ্নিপূজক বলেন, মুশরিক বলেন, সম্মিলিত জোটেও মুসলমানদের সাথে পেরে উঠছিল না। তারা সবসময় একটা আপনার সুযোগ খুঁজছিল কিভাবে মুসলমানদেরকে কি করা যায়, নাস্তানাবুদ করা যায়, তাদেরকে পরাজিত করা যায়, তাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করা যায়। আর এই সুযোগটার সদ্ব্যবহার তারা করে কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তারা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় এবং সেটাকে তারা কাজে লাগায়। শুনুন, এখানে বলা হচ্ছে যে যারা ইসলাম বিরোধী তারা এই কারবালার ঘটনা থেকে ইসলামের যে চিরশত্রুতা করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় এবং মুসলমানদের ঐক্যকে তারা ভেঙে ফেলে। মুসলমানদের মাঝে তারা বিভেদ সৃষ্টি করতে সক্ষম হয়। বলার অপেক্ষা রাখে না যে শুরু থেকেই আপনার মক্কা ও মদিনা শিরিক ও বেদাত থেকে কি ছিল? হেফাজত ও মুক্ত ছিল। কিন্তু কুফা ও বসরা এই সব জায়গাগুলো থেকে কি হয়েছে? শিরিক, বেদাত এবং বাতিল আকীদার উৎপত্তি হয়েছে। কারণ এই কুফা ও বসরাতে এই সব জায়গাগুলোতে ভালো মন্দ সকল মানুষই কি করত? আনাগোনা করত। এখানে যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গিয়েছেন কুফাতে, বসরাতে, তেমনি সেখানে এসেছে ইহুদি ও খ্রিস্টানরা এবং অন্যান্য আরব গোত্রসমূহ। এখানে এসেছে বিভিন্ন ধরনের চাকর বাকর, বিভিন্ন শহরে চাকর বাকর আসে বেশি। ঢাকা শহরে কত প্রকার লোক আছে আল্লাহু আলাম। গ্রামে কাজ নাই, ঢাকাতে দৌড় দেয়, একটা কিছু তো করতে হবে। তো ঠিক এরকমই কুফাতে মেলা ধরনের লোকজন আসে, যাদের অনেকে ছিল নাস্তিক, অনেকে জাদুকর এবং
অনেকে বিভিন্ন মতাদর্শী লোক ছিল। ইয়াহুদিরা এই কুফাতে তারা তাদের যে ধর্মীয় গ্রন্থ তালমুদ, একটা ওদের ধর্মীয় গ্রন্থ আছে, সেটা প্রচার শুরু করে। খ্রিস্টানেরা ওরকম এ দাওয়াত দেওয়া শুরু করে যে আল্লাহর দেহ আছে। যেমন ওদের কাছে ঈসা আলাইহিস সালাম কি মাবুদ, মারিয়াম ওদের কাছে মাবুদ, তাদের শরীর আছে, ওইরকম তারা আল্লাহর শরীর আছে এই দাওয়াত দেওয়া শুরু করে। আর গোপনে গোপনে এ সকল দলগুলো ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকে তারা সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করে। আর এর মাধ্যমে তারা এই ঘটনাকে মিলিয়ে দেয় ঈসা আলাইহিস সালামের ঘটনার সাথে। ঈসা আলাইহিস সালামকে কে হত্যা করেছে? ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরাই হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরাই হত্যা করেছে, ইহুদিরাই হত্যা করেছে। হত্যা করে ওরা এখন আবার ওর জন্য শোক পালন করে। ওরা এখন ঈসা আলাইহিস সালামের জন্য শোক পালন করে। খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছিলেন আদম আলাইহিস সালামের ভুলের প্রায়শ্চিত্ত করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন কি বলছে? ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপ আরেকজন বহন করবে না। আর ওদের আকীদা হলো যে ঈসা আলাইহিস সালাম প্রায়শ্চিত্ত করে গেছেন কার ভুলের? বাবার ভুলের। তো বাবার ভুলের প্রায়শ্চিত্ত তো আগে মেলা নবী এসেছে, তারাও তো করতে পারতো। একজনের ভুল আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হবে, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিবে, অথচ তার কিছু হবে না। তো আসলে যে ভুল করবে তারই তো শাস্তি হওয়া উচিত, এবং সে শাস্তি তো হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, এটা কম বড় শাস্তি নয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যদি আমার বাণী পৌঁছে আর তোমরা যদি কি করো, তার অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে হতভাগা হবে না, সে গুমরাহ হবে না। যাই হোক, তো এরা খ্রিস্টানরা আসলে ওই ঈসা আলাইহিস সালামের সাথে ঘটনাটার মিল দিয়ে এই পারস্যের লোকেরা, কুফা, বসরা এবং ইরান এসব এলাকার লোকেরা ছিল ফার্সিভাষী এবং তারা নতুন মুসলমান ছিল। তারা ছিল নতুন মুসলমান, ফলে তারা কিন্তু ওই ঈসা আলাইহিস সালামের ধ্যান ধারণাটা ওদের ভিতরে প্রবেশ করিয়ে দেয় যে তোমাদের যেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয়েছে ইনি কিন্তু তোমাদেরই লোক। কিভাবে তোমাদের লোক? وتسلل إلى نفوس من أسلم من الفرس من هذا الطريق يستثيرونهم ضد الدولة بحجة أن الحسين كان قد تزوج জিহান শাহ। জিহান শাহ একটা মেয়ের নাম ছিল। এই মেয়েটাকে বিয়ে করেছিলেন কে? হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহু। সে ছিল কার মেয়ে? ইবনাতু ইয়াজদাজদ উম্মু আলী ইবনুল হুসাইন। আলী বিন হুসাইন মানে হুসাইন বিন আলীর ছেলের নাম ছিল আলী বিন হুসাইন। এই ছেলেটার মা ছিল জিহান শাহ, যে ছিল ইয়াজদাজদ এর মেয়ে। ফারতাফাউ বিহাযিহিল ফাজিআ আন মাসাইবিল বাশারিল ইতিয়াদিয়া ফাশাব্বাহুহা বিমাসাইবিল আম্বিয়া। ফলে করেছে কি যে তোমরা যাকে তোমাদের মেয়ে দিয়েছো সেই লোককে এরা হত্যা করেছে, অবশ্যই তোমাদের এর প্রতিশোধ নেওয়া দরকার। এটা পারসিকদের অন্তরে জাগিয়ে তোলে, যারা নিউ মুসলিম, যারা নতুন মুসলমান হয়েছে, এবং নবী ঈসা আলাইহিস সালামের সাথে এর সাদৃশ্য তারা দিয়ে দেয়। ওয়া তাসাল্লাত মিন খিলালিহা আফকারু আহলিল কিতাবি বিসুহুলা, সহজেই খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম কেন্দ্রিক যে আকীদা, ওই আকীদা কিন্তু এদের ভিতরে প্রবেশ করাতে তারা সক্ষম হয়। এবং তারা বিশ্বাস করে, এই রাফেজীরা বিশ্বাস করে, শিয়ারা, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়েছিলেন তখন নিজের এবং নিজ ফ্যামিলির লোকদের হত্যাতে বা শাহাদাতে তারা তিনি যতটুকু ব্যথা না পেয়েছেন তার বরং ব্যথাই পাননি, বরং তিনি ব্যথিত হয়েছেন যে তিনি যাদের হেদায়েতের জন্য তার নানার উম্মত, নানাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নানার উম্মতের হেদায়েতের জন্য তিনি যে চেষ্টা করে যাচ্ছিলেন, অথচ সেই হেদায়েতকারীকেই জাতি কি করলো? হত্যা করলো। ঈসা আলাইহিস সালামকে জাতি হত্যা করলো, কারণ ঈসা আলাইহিস সালাম তাদের কাছে হেদায়েতের বাণী নিয়ে এসেছিলেন, আর তাকেই তারা হত্যা করলো। অনুরূপ হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কি করলো? তারা হত্যা করলো। ফলে তারা তখন থেকেই
খ্রিস্টানদের মতো ধ্যান ধারণা রাখা শুরু করে এবং ফাকানা মিনাস সাহলি বাদরু হাযিল ফিকরা মিন কিবালি আহলিল কিতাবি ফি নাফসি মান আসলামা হাদিসান ফাআকবাল আল মাওয়ালি আলা তাশাইয়্যু। যখন তারা এটা মানে প্রচার করতে লাগলো খ্রিস্টানেরা যে তোমাদের নিকট আত্মীয়কে, তোমাদের মেয়ের জামাতাকে এরা মেরে ফেলেছে, অতএব তোমরা এর প্রতিশোধ নাও, তখন মানুষ দলে দলে যারা নতুন মুসলমান ছিল পারসিক, তারা কিন্তু শিয়া হতে শুরু করলো। তারা কি হলো? তারা রাফেজির দলে প্রবেশ করতে শুরু করলো এবং তারা মনে করতে লাগলো যে হুসেন রাদিয়াল্লাহু আনহু সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি আধ্যাত্মিক এক ব্যক্তিত্ব ছিলেন। শিয়াদের বর্তমান রাফেজিদের আধ্যাত্মিক নেতাকে খোমেনি শয়তান, ওদের আধ্যাত্মিক নেতা। ফলে তারা মনে করতে লাগলো যে হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তাদের আধ্যাত্মিক নেতা ছিলেন। আর মহান রব্বুল আলামিন ইসলামের জন্য তার রক্তকে চয়ন করেছেন এবং ইসলামের জন্য তিনি তার রক্তকে উৎসর্গ করে গেছেন। ফলে ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ভুলের প্রায়শ্চিত্ত করে তার রক্ত দিয়ে গেছিলেন, আর এদের কাছে উম্মতের জন্য দিয়ে গেলেন বা ইসলামের জন্য দিয়ে গেলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওয়া কানা লিমুস্তাশিরি ইয়াজিদ মিনান নাসারা মিসলু সারজুন আসারুন ফি তিলকাল আহাদিস আদ-দামিয়া ওয়া মা তারাত্তাবা আলাইহা মিন নাকাবাতিন ওয়া মাসাইব। ইয়াজিদের একজন খ্রিস্টান পরামর্শক ছিল, তারও একটা প্রভাব ছিল এ সকল বাতিল আকীদাগুলো নতুন মুসলমানদের মাঝে বপন করে দেওয়ার ক্ষেত্রে। আমাদের দেশে যারা বাইরের রাষ্ট্রের রাষ্ট্রদূত আছে, মনে করছেন কি ওরা এমনি খালি রাষ্ট্রদূত হয়ে আছে? না, অনেক সময় ওরা কিন্তু কি করে, মিফতা চাবি নাড়াচাড়া করে, এমনকি দেশের ক্ষমতাও অনেক সময় ওরাই ঘোরায়। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো এইভাবে বিধর্মীরা একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায় হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের মাধ্যমে ইসলামের মাঝে ফাটল সৃষ্টি করার, এবং এক্ষেত্রে তারা সফল হয়ে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন যাবত তিনি মুসলমানদের খলিফা ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের ভার গ্রহণ করেছিলেন হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে। কিন্তু দেখা গেল শাম দেশের লোকেরা হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে মানল না। এদিকে মক্কা মদিনা তায়েফের লোকেরা কিন্তু তার খেলাফত মেনে নিয়েছেন। দেখা গেল যে শামবাসী আর মক্কা মদিনাবাসী, যেটাকে এক কথায় বলছে হেজাজের লোকেরা এবং শামের লোকেরা পরস্পর মুখোমুখি এক লড়াইয়ে অবতীর্ণ। এমত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে করলেন যে তার নানা বলে গিয়েছেন যে ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই সন্তান হলো নেতা, ইউসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনি কাবীরাতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বিশাল দুইটা দলের মধ্যে একটা মীমাংসা করে দেবেন, জ্ঞানজাম সংশোধন করে দেবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে নানা যে কথাটা বলেছিলেন সেই কথাটার সুযোগ তো এইটা। এখন মুসলমানদের বিশাল দুইটা গ্রুপ, শামবাসী এবং হেজাজবাসী, লড়াই অবতীর্ণ। এখন যদি আমি লড়াই করতে যাই তাহলে উভয় পক্ষের মেলা লোক মারা যাবে, আর সবাই কি মুসলমান। অতএব তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, বললেন মুআবিয়া আপনি আমার চাইতে অনেক সিনিয়র। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেক সিনিয়র ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কাতেবে ওহী ছিলেন, ওহী লেখক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শ্যালক, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ভাই, আবু সুফিয়ানের ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব বাগ্মী লোক ছিলেন, পণ্ডিত লোক ছিলেন এবং খুব বিচক্ষণ লোক ছিলেন, যিনি দীর্ঘদিন যাবৎ শাম দেশের এমনি গভর্নর ছিলেন। সম্ভবত 15-20 বছর আগেই ছিলেন তিনি, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রায় 20 বছরের মতো এমনি গভর্নর ছিলেন। তারপরে তিনি খেলাফত চালিয়েছেন প্রায় 20 বছরের মতো, খেলাফত চালিয়েছেন 20 বছরের মতো। কারণ 40 হিজরিতে খতম হয়ে গেছেন আপনার খেলাফত, খোলাফায়ে রাশিদার যুগ, হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস দিয়ে। তারপরে 60 হিজরি পর্যন্ত চালিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার মানে 20 বছর গভর্নর আর 20 বছর খলিফা, এমন একজন লোক পাওয়া বড় মুশকিল ইসলামে। তো যাই হোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন কে? হাসান রাদিয়াল্লাহু আনহু, এবং নানার যে বাণী সেটাকে তিনি বাস্তবে রূপ দিলেন। মুসলমানদের মধ্যে কোনো জ্ঞানজাম আর রইল না। 20 বছর চালালেন তিনি। চালানোর পরে 60 হিজরিতে উনি তার ছেলে ইয়াজিদকে কি করে গেলেন? খলিফা বানিয়ে গেলেন। এখন ইয়াজিদকে খলিফা বানিয়ে যাওয়ার পরে
মদিনার অনেকেই ইয়াজিদের কি হয় নাই, ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি। আস্তে 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 সংখ্যা কমতে থাকে বায়াত না গ্রহণকারীদের, অর্থাৎ আস্তে আস্তে সবাই যখন একজন মেনে নিল আরেকজন মেনে নেয়, আরেকজন মেনে নেয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি বায়াত করতে চাননি, কিন্তু যখন দেখলেন যে সবাই মেনে নিয়েছে তখন উনি বায়াত করেছেন। এরপরে তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই তিনি বায়াত করেননি ইয়াজিদের কাছে, ইয়াজিদকে খলিফা হিসেবে তিনি মেনে নেননি। ওইদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন মক্কায়, যিনি নিজেকে খলিফা বলে দাবি করেছেন, কোথাকার হেজাজের খলিফা বলে তিনি নিজেকে দাবি করেছেন। সর্বাবস্থায় ওই সময়ে তখনও কিছু কথাবার্তা চলছিল ইয়াজিদের খেলাফত নিয়ে। এমন সময় ইরাক থেকে, এই কুফা থেকে, যে কুফার কথা আমি বলছিলাম, এই কুফা থেকে বারবার রাফেজি বা শিয়া নেতারা বারবার চিঠি দিচ্ছে কাকে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। বারবার চিঠি দিচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার জন্য প্রস্তুত আছি, আপনি আসলে আপনাকে আমরা নেতা হিসেবে মেনে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করে আপনার খেলাফত কায়েম করব। আর আগে আমি বলে রাখছি যে ইয়াজিদের খেলাফতের বায়াত তখনও কে করেননি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বায়াত নেননি ইয়াজিদের খেলাফত মেনে নিয়ে। যাই হোক, বারবার একটার পর একটা যখন চিঠি আসতে শুরু করলো, তখন তিনি তার ভাই মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, চাচাতো ভাইকে, যে তুমি গিয়ে দেখে আসো। তো উনি গিয়ে দেখলেন কি, যে ওইখানে কিন্তু ওই শিয়া রাফেজিরা তারা কিন্তু ঐক্যবদ্ধ আছে। তো উনি এই সংবাদটা পৌঁছে দিলেন, আর এই পৌঁছে দেওয়ার পরে ইয়াজিদের কাছে সংবাদ গেল যে আমার বিরুদ্ধে কি চলছে, বিদ্রোহের একটা প্রচার চলছে। তখন তিনি কুফা এবং ইরাকের দায়িত্ব দিয়ে দিলেন বাগদাদ, বসরা মিলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো কঠিন প্রকৃতির এক ব্যক্তিকে। এবং এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এমন মায়ের মারলো এদেরকে, শিয়াদেরকে, যে মুহূর্তে শিয়াগুলো কি হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। মানে তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের দলে ঢুকে গেল এই সমস্ত লোকেরা। কিন্তু সংবাদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কি পৌঁছেছে, যে না, ওরা আছে। এই আশায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন কোথায়? উনি ডাইরেক্ট চলে যাননি মদিনা থেকে, উনি গেলেন মক্কায়। মক্কায় গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে দেখা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বারবার নিষেধ করেছেন যে তুমি যেও না। তখন প্রবীণ এবং আমলদার সাহাবীদের ভিতরে বরং এমনও বলা হয়েছে যে তখনকার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে যারা ছিলেন তাদের অন্যতম ছিলেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বারবার তাকে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে এই ইরাকে গিয়েই তোমার পিতা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর ইতিপূর্বে তোমার ভাইয়ের সাথেও এই শিয়ারা হাসানের সাথেও তারা কিন্তু গাদ্দারি করেছিল, তোমার সাথেও তারা এরকমই গাদ্দারি করবে, তুমি যেও না। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি বলেছিলাম যে মক্কাতে উনি ছিলেন এবং হেজাজের গভর্নর বলে, খলিফা বলে নিজেকে দাবি করেছিলেন। তো সেই আব্দুল্লাহ ইবনে জুবাইরও তাকে নিষেধ করেছিলেন। আর ওইদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কোথায়? তাইফ। মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস তাইফে, বিশাল মসজিদ। তাইফে যদি যান তাহলে ঘুরে আসবেন, বিশেষ করে আজহার ভাইয়ের মতো যাদের গাড়ি আছে তাইফ ঘুরে ঘুরে দেখবেন। এটা ইসলামের একটা অন্যতম ভূমি, সুন্দর, এবং এখানকার আবহাওয়া মাশাআল্লাহ বেশ সুন্দর। এখানে অনেক বাগান রয়েছে, আমি একবার গেছিলাম, দেখার মতো জায়গা। যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিলেন ইরাকের পথে। আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনার পরে অনেক দ্রুত গতিতে তিনি আসলেন, কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। তারপরেও তিনি ওই পথে গিয়ে তাকে পেলেন, পাওয়ার পর তাকে বারবার নিষেধ করেছিলেন। সকলের পরামর্শ উনি উপেক্ষা করে, ওই যে শুনেছেন যে না আছে আমার জন্য লোক, তাই তিনি গেলেন, কিন্তু সেই লোকগুলো তো ছিল না। এরপরে উনি যখন কারবালা প্রান্তরে গিয়ে উপস্থিত হলেন, তখনকার ঘটনা, ফি সাবাহি ইয়াউমিল জুমআ আম 61 61 হিজরি জুমার দিন সকালে ওইখানে গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের যারা সেনাবাহিনী ছিল তাদের সাথে মুখোমুখি হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে লোক ছিলেন বেশ কিছু, সেটা আমরা এখানে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো সেখানে দুই পক্ষ মুখোমুখি হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার দলকে গুছিয়ে নিলেন এবং তিনি লড়াই করতে প্রস্তুত হলেন। তার সাথে লোক ছিল
অশ্বারোহী ছিলেন ইসনানে ওয়া সালাসুন, 32 জন অশ্বারোহী, এবং পদাতিক ছিলেন 40 জন। তাহলে কয়জন হলো? 72 জন লোক ছিলেন। ফাজাআলা জুহাইর বিন ইয়াকিন, জুহাইর বিন ইয়াকিন নামে জুহাইর ইবনুল কিন, এই লোকটাকে তিনি ডান বাহিনীর নেতৃত্ব দিলেন। হাবিব বিন মুজাহির ফিল মাইসরা, তাকে বাম বাহিনীর নেতৃত্ব দিলেন। ওয়া আতা রায়াতাহু আল আব্বাস বিন আলী, এবং তার যে পতাকা, সেই পতাকা দিলেন আব্বাস বিন আলীকে। ওয়া জাআলাল বুয়ুতা ওয়ারা যুহুরহিম, এবং ওখানে যে বাড়িঘর কিছু যাই ছিল বা নিজেদের তাবু, সেই তাবুকে পিছনে করলেন। ওয়া আমারাল হাসান বিহাতাবিন ওয়া কাসাবিন ফাজাআলাহু মিন ওয়ারাইল বুয়ুত, এবং আপনার খড়ি দিয়ে সেখানে তাকে আগুন জ্বালিয়ে দিতে বললেন, যাতে করে পিছন দিক থেকে কোনো শত্রু আসতে না পারে। আর অপরদিকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাপতি ছিল বা তার দায়িত্বশীল ছিল ওমর বিন সাদ। ওমর বিন সাদ সকলেই মুসলমান। ফাকাদ নাজ্জামা জাইশাহু, তিনি তার সেনাদেরকে গোছালেন। ওয়া জাআলা আলাল মাইমানাতি আমর ইবনুল হাজ্জাজ আজ-জুবাইরি, তাকে ডান বাহিনীর নেতৃত্ব দিলেন। বাদালাম মিনাল হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ নামে একজন লোক ছিলেন, যিনি প্রথমে দায়িত্বশীল ছিলেন ডান বাহিনীর, ওই ওমর বিন সাদের মানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদের পক্ষ থেকে। কিন্তু পরবর্তীতে তিনি যখন দেখলেন যে ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তিনি তখন ওই দল ছেড়ে এই দলে এসে যোগ দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে লড়াই করে তিনি শহীদ হয়ে যান। ওয়া জাআলা আলাল মাইসরাতি শামর বিন জিল জাওশান, একে বাম বাহিনীর নেতৃত্ব দিল শত্রু বাহিনী। ওয়া আলাল খাইলে আজরা বিন কাইস আল আহমাসি ওয়া আলার রিজালি শিবত বিন রবিঈ আর রিয়াহি, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো। ওয়া আতার রায়াতা জুয়াইদান মাওলা, এবং তার চাকর জুয়াইদকে পতাকা দিল। ওবাদাতিল মারাকাতু সারিয়াতান, এবং দ্রুত গতিতে লড়াই শুরু হয়ে গেল। প্রথমে মল্লযুদ্ধ হলো, তারপরে লড়াই শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন তারা প্রথমে হুসাইন রাদিয়াল্লাহু আনহু লড়াইতে শরীক হননি, তার সাথীরাই তার পক্ষ থেকে লড়াই করে যাচ্ছিলেন। কিন্তু আস্তে আস্তে দেখা গেল ওদের সংখ্যা বেশি থাকাই, ওদের অস্ত্র বেশি থাকাই এবং ওদের সাজ সরঞ্জাম বেশি থাকাই ধীরে ধীরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথীরা একটার পর একটা মরতে থাকলেন। এক সময় শেষ হয়ে গেল। পরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে লড়াই করার কেউ সাহস পাচ্ছিল না। মানে একটাই যে মর্যাদা, তার মর্যাদা, হাসান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি, এই দিক দিয়ে কেউ তার সামনে যেতে চাচ্ছিল না। কিন্তু দেখা গেল কি যে কেউ তাকে সামনে যেতে চায় না। সবার আশা, বিশেষ করে ওমর বিন সাদ তাদের নেতার আশা, যে যেহেতু সবাই মরে গেছে তার দলের, এখন উনি আত্মসমর্পণ করবেন। কিন্তু উনি আত্মসমর্পণ না করে লড়াই চালিয়ে যেতে থাকলেন। ফলে দেখা গেল যে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করে না, তো আসে আর মরে। কি হয়? আসে আর মরে। তো এইভাবে যখন চলতে থাকলো, তখন ওমর বিন সাদ সে চিন্তা করলো যে এইভাবে যদি লড়াই করতে থাকি তাহলে একসময় আমাদের সবাই মরে যাব। এক লোকের হাতে ওর যদি আমরা বিরোধিতা না করি, আসবে মারবে আমাদেরকে। তো ইনদাইদিন খাসিয়া শামর বিন জিল জাওশান, যে এক বাহিনীর নেতৃত্ব ছিল, সে ছিল বাম বাহিনীর নেতৃত্ব। সে ভাবলো যে এখন যদি তাকে আমরা বাধা না দেই তাহলে হয়তো আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সে উদ্দেশ্য ভেস্তে যাবে এবং আমরা সবাই তার কাছে হয়তো নিহত হয়ে যাব। তখন সে কি করলো? ডাক দিল যুদ্ধের। তখন সে যুদ্ধের ডাক দিল, আর সেই যুদ্ধের মানে তার উপরে আক্রমণের আহ্বান করলো। ফাহামালু আলাইহি, তখন তারা তার উপরে আক্রমণ করে বসে। ওয়া দারাবা জুরআ বিন শারীক আত-তামিমি, এই লোকটা তাকে আঘাত করে এবং তাকে ওই খঞ্জর জাতীয় জিনিস দিয়ে আঘাত করে আপনার সিনান বিন আনাস আন-নাখঈ ওয়াহতাজ্জা রাসাহু, এবং তার মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইউকালু আন্না আল্লাযী কাতালাহু আমর ইবনে বাত্তার আত-তাগলাবি, বলা হয়েছে যে না, সিনান তাকে হত্যা করেনি, হত্যা করেছিল আমর বিন বাত্তার আত-তাগলাবি। ওয়া যায়েদ বিন রাকাদা আল-হিনি, এই দুইটা লোক হত্যা করেছিল তাকে। ওয়া ইউকালু আন্না আল-মুতাওয়াল্লি লিইজহাজি আলাইহি শামর বিন জাওশান আদ-দাবি, আর এর যাবতীয় দায়িত্বভার ছিল ওই ইবনে জিল জাওশানের উপরে। ওয়া হামালা রাসাহু ইলা ইবনে জিয়াদ আল-খুলি, আর ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে তার মস্তক নিয়ে যাওয়া হয়। ওয়া কানা কাতলুহু রাদিয়াল্লাহু আনহু ফি মুহররম ফিল আশির মিনহু সানাতা 61, আর এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড ঘটেছিল কখন? 61 হিজরির 10ই মুহররম। 61 হিজরির
10 মুহররম এই হত্যাকাণ্ড ঘটেছিল। হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন সবাই নিহত হন, বরং শহীদ হন। তাদের সংখ্যা ছিল কয়জন বললাম? 72 জন। এবং উমর বিন সাদ বা ওবায়দুল্লাহ বিন জিয়াদ ও ইয়াজিদের সেনাবাহিনীর মধ্যে মারা যায় 88 রিজালান, 88 জন। এরা 72 জন মারা যায়, আর তাদের মধ্যে মেলাজন নারীও ছিল। তারপরে ওদের মারা যায় আপনার 88 জন। ওয়াবাদা ইনতিহাইল মারাকা, যুদ্ধ যখন শেষ হয়ে যায় তখন উমর বিন সাদ বলেছিল যে তাদের মহিলাদের দিকে কেউ হাত বাড়াবে না, চোখও দিবে না সেদিকে, ওরা যেখানে আছে সেখানে তোমরা প্রবেশও করবে না, আলে বাইতের সম্মানার্থে। আসলে এগুলো সিয়াসি রাজনৈতিক ব্যাপারে মেলা কিছু মানুষ করে যেটা তার মনেরও বাইরে থাকে, অনেক সময় নিজের চাহিদার বাইরে, কিন্তু রাজনৈতিক জন্য কি করতে হয়? আমি চাই না যে এই লোকটাকে মারা হোক, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত মারতে হবে তাকে, ফলে ওই লোকের আর করার কিছু থাকে না। এই জন্য তো এইসব অবৈধ রাজনীতি নিষেধ। এবং রাজনীতি জিনিসটাই খারাপ, এবং রাজনীতি কোনো সময় চেয়ে নিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসেছিলেন যারা দায়িত্ব চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আমাদের কাছে চায় ওদেরকে আমরা দায়িত্ব দেই না। আমরা যাদেরকে মনে করি যে এই লোকটাকে দায়িত্ব দিলে কি হবে, পালন হবে, লোকজন ইনশাআল্লাহ সুখে থাকবে বা সে চেষ্টা করবে, সেই লোককে আমরা দায়িত্ব দিই। আর এরকম দায়িত্ব দেওয়া হলে আল্লাহ তাকে সহযোগিতা করেন। কিন্তু যে কেউ যদি দায়িত্ব চায়া নেয় তাহলে সেখানে আল্লাহর সহযোগিতা থাকে না। এখন কি চায়া তো নেয়, টাকা দিয়েও নেয়, আমারে দাও, ঠিক আছে। যাই হোক, হুসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করলেন, এবং তার সাথে আরো 72 জন, 71 মোট 72 জন তারা মারা গেলেন, এবং তাদের শত্রুদের 88 জন মারা গেল। আর ওমর বিন সাদ বলেছিল যে মহিলাদের উপরে কোনো আক্রমণ করবে না, এবং খারাপ কোনো মন্তব্য করবে না, খারাপ কোনো দৃষ্টিভঙ্গি তাদের দিকে দেবে না। এরপর তাদেরকে এবং ওই মাথা, হোসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে পাঠিয়ে দেওয়া হয় কোথায়? ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়ে যায় কোথায়? ইয়াজিদের কাছে। তো যাই হোক, তাদেরকে সেখানে সম্মান দেওয়া হলে কি হবে, তার আগে যা ঘটা ঘটে গেছে। আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা শাহাদাত বরণ করেন সকলেই আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কি ছিলেন? বংশধর ছিলেন। ওনার ছেলের এদিক দিয়ে, মেয়ের ছেলে এদিক দিয়ে, সবাই ওনাদেরই বংশধর ছিলেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সামনে যারা নিহত হন, শহীদ হন, তাদের অনেকের নাম ছিল আবু বকর। তাদের অন্যতম ছিলেন আবু বকর বিন আলী, ওসমান বিন আলী, আবু বকর বিন হাসান। কিন্তু যখন শিয়াদের কোনো আলোচনা আপনি শুনবেন তখন তাদের আলোচনাতে পাবেন না যে এই লোকগুলো ওই কারবালাতে কি হয়েছে, মারা গেছে। কারণ এরা হলো আবু বকর এবং ওমরের ওমর ওসমানের চরম শত্রু। ওয়াতাকরাউ কুতুবাহুম আল্লাতী উল্লিফাত ফি মাকতালিল হুসাইন হাত্তা লা ইউকাল ইন্না আলী ইবনে আবি তালিব সাম্মা আওলাদাহু বিআসমা আবি বকর ওয়া ওমর ওসমান। বরং ওরা বলতেই নারাজ যে আলী রাদিয়াল্লাহু আনহু তার অনেক সন্তানের নাম রেখেছিলেন কি? আবু বকর, ওমর, ওসমান। আও আন্নাল হাসান সুম্মিয়া আলা ইসমি আবি বকর ওয়া হাযা আমরুন আজীবুন জিদ্দান মিনহুম। এরা ওই আপনার আলে বাইতের মায়া মহব্বত দেখায়, হাই হুসেন করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জীবনে ওরা কিন্তু সাহাবায়ে কেরামের উপরে কোনো সময় রাদিয়াল্লাহু আনহুম বলে না, এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কোনো নবীর কথা বলে না, শুধু এতটুকু বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এ পর্যন্ত ওদের দরুদ শেষ। তো যে কথা বলছিলাম যে এই শহীদ ব্যক্তিদের মধ্যে অনেকে আবু বকর, ওমর, ওসমান ছিলেন, কিন্তু তাদের কথা এরা একবার ওদের আলোচনাগুলোতে বলে না। এই হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর থেকেই রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়ে যায়? পাল্টে যায়। এর আগে শিয়াদের একটা দল ছিল ঠিক, কিন্তু ওটা ছিল একটা রাজনৈতিক দল। কিন্তু যখন ওই যে একটু আগে আমি বললাম যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে খ্রিস্টানেরা ওই আপনার ঈসা আলাইহিস সালামের মৃত্যুর সাথে মিলিয়ে দিয়ে ওদেরকে আরো প্ররোচিত করে, তখন থেকে একটা ধর্মীয় আকীদা বা ধর্মীয় দল হিসেবে শিয়ারা কি করে? আত্মপ্রকাশ করে। এবং শিয়ারা তখন থেকে বিশ্বাস করে যে অবশ্যই এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নিতে হবে।
আর এই জন্যই আপনারা দেখেন যে শিয়ারা আমাদেরকে মারতেও দ্বিধা করে না, এমনকি হাজিদেরকে মারলেও নেকি হয়, এটা হচ্ছে ওদের আকীদা। আর এই জন্যই মারছে, ব্যাপারটা বুঝে আসছে। হ্যাঁ, এতে ওদের নেকি হয়, এইটাই ওদের বিশ্বাস। আর ওরা এই ঘটনার পর থেকে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিভিন্ন তারা মাতম করে, মিছিল করে, তারপরে চিল্লাচিল্লি করে, গায়ে যে তরবারি মারে, এগুলো আপনারা দেখেছেন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, অথবা অনেক সময় হয়তো বাস্তবেও দেখেছেন কাতিব বা এসব এলাকায় যখন আপনারা গেছেন। তো যাই হোক, এখন কিন্তু ওই এলাকায় ঢুকবেন না। কেমন? এখন ওই এলাকায় ঢুকবেন না, চরম পাহারা চলছে এবং 5 জন পুলিশ সহ ওরা মেরে ফেলেছে এবং ওদেরও 4-5 জন মারা গেছে। তো এই জন্য ওই কাতিফ এলাকায় কেউ যাবেন না, বিশেষ করে যদি আপনার দাড়ি থাকে তো আপনি যাবেন না, এবং সরকারের তরফ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। একান্ত জরুরি কাজে যেতে হলেও খুব সাবধানে যাবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো ফলে এই সমস্ত লোকেরা তারা এটাকে ধর্মীয় ওয়াজিব হিসেবে মনে করে যে আমাদের একটা দায়িত্ব হলো যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সহযোগিতা করা, তিনি মজলুম হয়ে শহীদ হয়েছিলেন, অতএব তার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। এক্ষণে এই ঘটনাগুলো আসলে ইতিহাসের পাতায় লেখা আছে, কিন্তু আরবির চর্চা আমাদের ভিতরে ওইরকম নেই, যার ফলে অনেকে এগুলো সম্পর্কে জানে না। তো এতক্ষণ আমরা বললাম যে কিভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, তার ধ্যান ধারণা যেটা ছিল ওইটাকে বাস্তবায়ন করতে ওই শিয়ারা তাকে ডাকলো, আর শিয়াদের ডাকে উনি সাড়া দিলেন। সাড়া দিয়ে যখন গেলেন তখন দেখা গেল শিয়ারা কি আছে নাকি? না, শিয়ারা নেই। ফলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য দায়ী কারা? শিয়ারাই তাকে ডেকেছিল, কিন্তু শিয়ারাই আবার তাকে প্রত্যাখ্যান করে ওই যে শিয়াগুলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং উমর বিন সাদের দলের হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করেছে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে, ওরাই তাকে আহ্বান করেছিল। ফলে এখন হিসাবটা কি দাঁড়াইলো? গরু মেরে জুতা দান, হ্যাঁ, গরু মেরে জুতা দান। তো এ হলো, গরুটা মারলো, ওপর দিয়ে পানি ঢালে আর নিচ দিয়ে জড় কাটে। এ হলো এই শয়তানদের চরিত্র। এই শয়তানদের চরিত্র হলো যে ওরাই ডাকলো, ডেকে ওরা অন্তত একটা সংবাদ যদি দিত যে হোসেন রাদিয়াল্লাহু আনহু আমরা একত্রে থাকতে পারিনি, আপনি রাস্তা থেকে ফিরে যান, তাহলে কিন্তু হয়তো এই ঘটনা ঘটে না। কিন্তু তকদিরে আছে ঘটবে, কিন্তু এর জন্য একটা মহল কিন্তু দায়ী, আর সেই মহলটাই কিন্তু এখন বেশি লাফালাফি করে। তার মানে আরেকটা কথা আমাদের বাংলায় আছে যে ঠাকুর ঘরে কেড়ে কয় দাদা আমি কলা খাই নাই, ঠাকুর ঘরে কেড়ে কয় দাদা আমি কলা খাইনি। তার মানে কি কলা খাইতেছেও, এ হচ্ছে কথা। ঠিক এরকমই এই শয়তানরা হাই হুসান করে ঠিক, কিন্তু এরাই আসলে মূলত দায়ী কার জন্য? হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের জন্য। ওরা যদি না ডাকতো চিঠির পর চিঠি দিয়ে, তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহু যেতেন কি? হোসেন রাদিয়াল্লাহু আনহু যেতেন না। ফলে এই হত্যাকাণ্ড ঘটতো না, কিন্তু ওরাই ডেকেছে। আর ওরা ডাকার পরেও যদি তোরা ছত্রভঙ্গ হয়ে গেলি, কিন্তু তোরাই তো আবার তার বিরুদ্ধে লড়াই করলি। তো আসলে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ওই শয়তানগুলোই হত্যা করেছে। আর মূলত এরা মুসলমান তখনও ছিল না, এখনো না, কারণ এরা ছিল অগ্নি পূজক। আর মুসলমানরা যখন তাদের শক্তির বলে আল্লাহর রহমতে বিজয়ী হয়েছেন, তখন এরা নতুন ইসলামের ভান দেখিয়েছে, কিন্তু এরা মূলত আসলে অগ্নি পূজক। যার ফলে দেখা গেছে যে শিয়াদের প্রথম দল, তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে মাবুদ বলে দাবি করেছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে 3 দিন মহলার টাইম দিয়েছিলেন, ফিরে আসো এই আকীদা থেকে, নতুবা আগুন দিয়ে পুড়িয়ে মারবো। তারা ফিরে আসে নাই, যার ফলে তাদেরকে তিনি আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলেন। আর মরার সময় ওরা বলেছিল, একটা হাদিস আছে যে তোমরা আগুন দিয়ে কাউকে পুড়িয়ে মারিও না, এজন্য যে আগুন দিয়ে মারবেন কে? আগুন দিয়ে শাস্তি দিবেন আগুনের রব মহান রব্বুল আলামিন। তখন তারা বলেছিল যে এখন আমাদের আরো বিশ্বাস পাকা হলো যে আপনি আমাদের রব, কারণ আপনি আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়েছেন। তো যদি তোদের তাই আকীদা হয়, তো তোদের রবের জাহান্নামে তোরা গেলি, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরে শুনেছিলেন ঘটনাটা। তো উনি বলেছিলেন যে আমি ওকে নিষেধ করতাম পুড়াতে, তবে আমি ওদেরকে হত্যা করতে বলতাম, কারণ তারা মুশরিক, দিন থেকে বের হয়ে গেছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরাই মূলত যদি বলা হয় এক কথায় যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যার জন্য দায়ীকে এক শিয়া রাফেজি, আর দ্বিতীয় কোনো জবাব নেই। দ্বিতীয় জবাব যদি খুঁজেন, তাহলে আমি এখান থেকে একটু পড়ি। ইন্না আহলাল কুফা হুমুল্লাযীনা কাতাবু হুসাইন বিন আলী ওয়া হুয়া ফিল মদিনা।
হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় ছিলেন, কুফার শিয়ারা বারবার তার কাছে চিঠি লিখছে, বিল খুরুজে হাত্তা খারাজা ইলাইহিম বির রাগমি মিন তাহদিরাতিস সাহাবাতি লাহু, বারবার বলছে যে তুমি আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার সাথে লড়াই করব। এমন কি অনেক সাহাবীদের বাধা উপেক্ষা করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। ওয়ালাম্মা উইয়ানা ইবনু জিয়াদ আমিরান আলাল কুফাতে, যখন ইবনে জিয়াদকে ইয়াজিদ কুফার গভর্নর বানিয়ে দিলেন, তখন তাআখারান নাসু আন নুসরাতিল হুসাইন ওয়া আন তাঈদিহি বাল ওয়ানখারাতু ফিল জাইশিল্লাযী হারাবাহু ওয়া কাতালাহু, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের টর্চারিং এ ওরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহযোগিতা করা তো দূরের কথা, বরং ওবায়দুল্লাহ বিন জিয়াদের দলভুক্ত হয়ে তারা হুসাইন রাদিয়াল্লাহু বিরুদ্ধে লড়াই করেছে। কোথায় পক্ষ হয়ে লড়াই করবে, আর আরেকটা হলো যে মধ্যখান থেকে না হয় বিরত থাক, সেটাও ছিল না, বরং বিরোধী হয়ে তারা লড়াই করেছে। ওয়ালিদা আব্বার আল হাফিজ ইবনে হাজার আন মাওকিফ আহলিল কুফাতি মিনাল হুসাইন বিকাউলিন, এজন্য হাফিজ ইবনে হাজার কে বলেন তো? হাফিজ ইবনে হাজার কে? হ্যাঁ, বুলুগুল মারামের লেখক এবং বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আপনার যেটা ফতহুল বারি শারহু সহিহ বুখারী, এটার উনি লেখক। তো এই হাফিজ ইবনে হাজার তিনি তার কথায় বলছেন যে ফাখুযিলা গালিবুন নাসি আনহু ফাতাআখারু রাগবাতান ওয়া রাহবাতান ওয়ালাম্মা তাকাবালা আল হাসান ওয়া মান মাআহু মা জুনদিল কুফাতি নাদাল হুসাইন জুআমা আহল কুফা। তো যখন দেখা গেল ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনী এসে ওদের উপরে আক্রমণ করলো, তখন কেউ কেউ পিছনে সরে গেল, কেউ মানে ইতস্তবোধ করলো, ফলে দেখা গেল যে সবাই গিয়ে ওর দলে যুক্ত হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন যে নামগুলোতে চিঠি গিয়েছিল তার কাছে, ওদের নাম ধরে ধরে উনি ডেকেছিলেন। জুআমা আল কুফা কাইনান লাহুম ইয়া শাবস বিন রবিঈ, ইয়া হাজ্জার বিন আবজার, ইয়া কাইস বিন আশআস, ইয়াজিদ ইবনুল হারিস, আলাম তাকতুবু ইলাই, তোমরা কি আমার কাছে লেখনি, আন্নাহু কাদ আইনা আতিস সিমার, যে ফল পেকে এসেছে, মানে আপনি আসলেই আমরা ফলটা পেড়ে নেব। ওয়া আখদারাল জানাব, এবং গাছপালার যে ডাল ছিল সেগুলো সবুজ সতেজ হয়ে গেছে। ওয়া তাম্মাতিল জামাম ওয়া ইন্নামা তাকদামু আলা জুনদিল লাকা মুজান্নাদ ফাআকবালা ক্বালু লাম নাফআল, তারপরে বলেছিল যে আপনি শুধু আসবেন আর সৈন্য সামন্ত সব প্রস্তুত আছে, আমরা আমাদের ফলের অপেক্ষায় আছি। তখন তারা এই শয়তানগুলো বলেছিল, এই শিয়া, এই রাফেজ, এই বদমাইশের দল যারা এখন হাই হোসেন করছে, এরা বলেছিল লাম নাফআল, না আপনাকে আমরা এরকম কোন চিঠি লিখি নাই। আল্লাহ, এত বড় মিথ্যা তারা বলছে। হোসেন আদিল মিথ্যা বলেছেন, 5 বার মাটিতে পুঁতে দিলেও তো হোসেন আল্লাহ মিথ্যা বলবেন না। তো সেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা এই গাদ্দারি করেছিল। ফাকালা সুবহানাল্লাহি বালা ওয়াল্লাহি লাকাদ ফাআলতুম, যে সকল পবিত্র আল্লাহর জন্য অবশ্যই তোমরা আমার সাথে এই পত্রালাপ করেছিলে, বারবার চিঠি তোমরা লিখেছিলে। সুম্মা কালা আইয়ুহান নাস ইযা কারিহতুমুনি ফাদাউনি আনসারিফু আনকুম ইলা মা'মানি, যদি তোমরা আমাকে অপছন্দই করে থাকো তাহলে আমাকে আমার গন্তব্যে যেতে দাও। ওয়া বিন নাযরি ইলা আকওয়ালিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম ফা ইন্নাল ইত্তিহামা মুহাজ্জাহুন ইলা আহলিল ইরাক, সাহাবাদের যাবতীয় উক্তিগুলো যদি দেখা হয় তাহলে বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর জন্য আহলে ইরাক তথা কুফাবাসী দায়ী ছিল, কুফাবাসী দায়ী ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা লাম্মা জাআ নাইউল হুসাইন বিন আলী, উম্মে সালামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সংবাদ এসেছিল তখন তিনি আহলে ইরাককে, ইরাকবাসীকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে কাতালুহু কাতালাহুমুল্লাহু আযজা ওয়া জাল, ইরাকবাসী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, আল্লাহ যেন তাদেরকে হত্যা করে। গাযাউহু ওয়া দাল্লুহু লাআনাহুমুল্লাহ, তারা তাকে তার সাথে গাররুহু ওয়া দাল্লুহু, তারা তার সাথে গাদ্দারি করেছে। লাআনাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে অভিশপ্ত করুন, আল্লাহ তাদেরকে অভিশপ্ত করুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে লিয়াবদ মিন আহলিল ইরাক হিনামা সাআলুহু আন দামিল বাউদ ফিল ইহরাম, আহলে ইরাক, ইরাকের একটা দল এসে ইহরাম অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করছেন যে ইহরাম অবস্থায় মশা মারলে সমস্যা আসেনি, হ্যাঁ, এর রক্ত পণ দিতে হবে কিনা বা কোনো দম দিতে হবে কিনা। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন আজাবান লাকুম ইয়া আহলাল ইরাক, আজাবান লাকুম ইয়া আহলাল ইরাক, হে ইরাকবাসী, তোমাদের
কাজ দেখে বা তোমাদের চরিত্র দেখে আমি আশ্চর্যান্বিত হই। তাকতুলুনা ইবনা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে তথা নাতিকে দৌহিত্রকে তোমরা হত্যা করো, তখন তোমাদের প্রশ্নের কোনো প্রয়োজন ছিল না। ওয়া তাসআলুনা আন দামিল বাউজ, আর এখন এসেছো মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করতে। পৃথিবীর শ্রেষ্ঠতম ওই সময়ের অন্যতম একজন ব্যক্তিত্বকে তোমরা হত্যা করেছিলে, তখন তোমরা জিজ্ঞাসা করনি। ওয়াকুলুল বাগদাদি, খাতিব বাগদাদি বলছেন ফি কিতাবি আল ফিরাক ওয়া বাইনাল ফিরাক, এই কিতাবে রাওয়াফিদুল কুফাতে মাওসুফুনা বিল গাদারি ওয়াল বুখল, কুফার যারা রাফেজি শিয়া এরা ধোঁকাবাজির গুণে সব সময় পারদর্শী এবং এরা অত্যন্ত কৃপণ টাইপের লোক। ওয়াকাদ সারাল মাসালু বিহিম ফিহা, আর এই ব্যাপারে তাদের দৃষ্টান্ত উপমা দেওয়া হতো। হাত্তা কিলা আবখালু মিন কুফি ওয়া আকদারু মিন কুফি ওয়াল মাশহুরু মিন গাদরিহিম সালাসাতু উমুরিন হিয়া। তো এরা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গাদ্দার কম, এরা বেশি ধোঁকাবাজি করেছে, হাত্তা নিজেদের লোকদের সাথে এইভাবে তারা করেছে। এবং তাদের ব্যাপারে 3টি প্রসিদ্ধ ধোঁকাবাজির কথা প্রমাণিত হয়েছে। তারা আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে তারা বায়াত করেছিল হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে, এই কুফাবাসী। ওয়া গাদারু বিহি ফি সাবাতিল মাদাইন, এই জায়গাতে তার সাথে তারা গাদ্দারি করে। ফাতাআনাহু সিনান আল জৌফি, এবং তাকে খঞ্জর দিয়ে আঘাত করে। সিনান বিল জৌফি বলে এক রাফেজি শিয়া শয়তান। তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথেও গাদ্দারি করেছিল এশিয়া ও রাফেজিদের দল। কাতাবুল হোসেন রাদিয়াল্লাহু আনহু, এবং যে ঘটনা আমরা বললাম যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে তারা পত্রের মাধ্যমে বারবার ডাকে, যখন তিনি গেছেন ওখানে তখন তারা তাকে সামান্য পরিমাণ সহযোগিতা করেনি, বরং উল্টো শত্রুর সাথে মিলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে তারা নিজেদের জান বাঁচাতে কি করেছে, লড়াই করেছে। 3 নাম্বার গাদরুহুম বিয়াজিদ বিযায়েদ বিন আলী ইবনে আল হুসাইন, পরবর্তী এক বংশধর যায়েদ বিন আলী বিন হুসাইনের সাথেও তারা গাদ্দারি করেছে। নাকাসু বাইআতাহু, তারা তার সাথে বায়াত করার পরে তার বায়াতকে ভঙ্গ করেছে। ওয়া আসলামু ইনদা ইশতিদাদিল কিতাল, এবং ওয়া আসলামুহু, কঠিন যুদ্ধের সময় তারা তাকে শত্রুর হাতে সঁপে দিয়েছে বা ছেড়ে চলে এসেছে। ইন্না জুজআন কাবীরাম মিনাল মাসউলিয়াতি ইয়াকাউ আলা আহলি কুফা, হোসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যা বা নিহত বা শাহাদাতের অন্যতম একটা দায়ভার কার উপরে পড়ে? কুফাবাসীর উপরে পড়ে। আল্লাযীনা জাবানু ওয়া নাকাদু আহদাহুম, যারা তাদের অঙ্গীকার ভঙ্গ করে কাপুরুষের মতো শত্রুর দলে কি হয়েছিল, মিলে গিয়েছিল। এরপরে 2 নম্বর কারণ হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। 2 নম্বর কারণ কে? ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা ছাড়া দ্বিতীয় কোনো সিদ্ধান্তে রাজি ছিল না। ওবায়দুল্লাহ আপনার হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে হয় সম্ভবত আমার যতটুকু মনে পড়ে যে হয় আমাকে ফেরত যেতে দেওয়া হোক, নতুবা আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক। আর 3 নাম্বার হচ্ছে যদি 2টার একটাও তোমরা আমাকে করতে না দাও তাহলে আমি কি করব, জিহাদ করব। এবং উনি সেটাই করেছিলেন। তাকে ইয়াজিদের কাছেও যেতে দেওয়া হয়নি, আর নিরাপদে মদিনায় ফিরে যাবেন সেটাও করতে দেওয়া হয়নি, বরং তাকে বন্দী করে নেওয়া হয়েছিল। বন্দী করতে চেয়েছিল তারা, তাই তিনি এই বন্দিত্বের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং এইভাবেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুর কেন্দ্রিক বর্তমান সমাজে রাফেজিরা যা কিছু করে, আপনার মাথা কাটাকাটি, শরীর কাটা এবং মাতম করা, এগুলো সব থেকে হোসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র এবং ইসলাম এগুলোকে সম্পূর্ণ হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কাজ রয়েছে যেগুলো জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। তার মধ্যে হচ্ছে একটা নিয়াহা, ক্রন্দন করা এবং এরকম পুরাতন একটা জিনিসকে নিয়ে বাড়াবাড়ি করা। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা বারিউম মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ-শাক্কা, যারা এরকম শোক পালন করতে গিয়ে মাথার চুল নেড়া করে ফেলে অথবা কাপড় চোপড় ছেড়ে, ওদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিলাপকারী যারা, এরা যদি মৃত্যুর আগে তওবা না করে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবাল মিন কাতিরান, কিয়ামতের দিন তার উপরে একটা আপনার আলকাতরার সরওয়াল অবস্থায়
সে কিয়ামতের দিন উত্থিত হবে। ওয়াদিরউম মিন জারাব, এবং খুজলির তার কি থাকবে, একটা বর্ম থাকবে, অর্থাৎ তাকে এই অবস্থায় কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে। তাহলে বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন এটা আপনার হবে, শোকের সংবাদ যখন আসবে তখনই এগুলো নিষেধ, প্রথম ধাক্কাতেই নিষেধ। প্রথম যখন আপনার কাছে একটা সংবাদ আসলো তখনই আপনি ধৈর্য ধারণ করবেন, আর এই বুক চাপড়াচাপড়ি করবেন না। তাহলে যেই ঘটনাটা ঘটে গেছে 61 হিজরিতে, তার মানে এখন কত, 1437 হিজরি, 1437 হিজরি শুরু, তাহলে 36 বছর ধরেন, 36 আর ওইদিকে যদি 1400 থেকে আপনি 24 হচ্ছে না, 24 বছর বা 25 বছরই বাদ দেন, তাহলে 1375 বছর। 1375 বছরের ঘটনা নিয়ে এখন মাতম করার কোনো প্রশ্ন আসে? এটা কোনো একেবারে বাজে একটা আকীদা, এবং আসলে এরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও তারা মানে না, বরং তাদের কিতাবাদিতেও এ সম্পর্কে নিষেধ এসেছে, সেগুলো সময় সংক্ষিপ্ততার কারণে বলা যাচ্ছে না। তারপরে একটা বলি, ওদের কাছে সবচাইতে গ্রহণীয় যেই লোক, তার মধ্যে একজন হলেন ফাহাদ মুহাম্মদ বিন আলী বিন হোসেন বিন বাবওয়াই আল কুম্মি আল মুলাক্কাব ইনদা শিয়া বিস-সাদুক, যাকে তারা সত্যবাদী বলে জানে। ক্বালা, তিনি বলছেন, মিন আলফাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী লাম ইয়াসবিক ইলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা ইতিপূর্বে কেউ জানেনি, সেটা হলো আন-নিয়াহাতু মিন আমালিল জাহিলিয়া, বিলাপ করা এটা জাহিলিয়াতের কাজ, বিলাপ করা এটা জাহিলিয়াতের কাজ। এটা মাল্লা ইয়াহদুরুল ফাকিহ, একটা বই আছে, তার 4th খণ্ডে 271-72 পৃষ্ঠা এটা রয়েছে। তারপরে মুহাম্মদ আল বাকির আল মাজলিসি, সে বলছে আন-নিয়াহাতু আমালুল জাহিলিয়া, বিলাপ করা এটা জাহিলি কাজ। ফান্নুহ আল্লাযী ইস্তামাররাত আলাইহি শিয়াতু জিলান বাদা জিলিন বাদা জিলিন মিন আমালিল জাহিলিয়া কামা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যেই বিলাপ, যেই মাতম, যেই মারসিয়া এখন শিয়ারা করছে, যুগের পর যুগ এক আপনার পর্যায়ক্রমে করে যাচ্ছে, তাদের এক জেনারেশনের পরে আরেক জেনারেশন, এটা জাহিলিয়াতের কাজ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়া মিন হাযিহির রিওয়ায়াত আল্লাতী তানহা আম্মা يقترفه الشيعة في الحسينيات ما قاله أمير المؤمنين علي رضي الله عنه وإياك والنواح আলাল মাইয়িত বিবালাদিন ইয়াকুনু লাকা বিহি সুলতান। তো যদি তুমি এমন জায়গায় থাকো যেখানে তোমার ক্ষমতা আছে, তাহলে বিলাপ তুমি করবে না, এবং বিলাপ যারা করে ওদেরকে বাধা দেবে, অর্থাৎ ওদেরকে বিরত রাখবে, এই কথাই তারা বলেছেন। এক্ষণে কথা হলো যে যদি বালা মুসিবত আসে তাহলে কি করতে হবে? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এক নম্বরে ধৈর্য, এটা একটা মুসিবত, মুসলিম উম্মার জন্য অবশ্যই একটা মুসিবত, কিন্তু এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টি হলো যে ওই সময় ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ইহতিসাবুল মুসিবা ওয়া সবর আলাই, মুসিবতের সময় নেকির আশা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহ ধৈর্যশীলদেরকে বিনা বেহিসাব ফল দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি তোমার বিপদে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা একটা মর্যাদাপূর্ণ বিষয়, ধৈর্য সবাই ধারণ করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে, মালি আব্দুল মুমিনা ইনদি জাযাউন ইযা কাবাজতু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া সুম্মা ইহতাবাসাহু ইল্লাল জান্নাহ, যে ব্যক্তির আমি তার কলিজার টুকরাকে নিয়ে নিই, অথবা তার বাবাকে মানে প্রিয় ব্যক্তিত্বকে আমি দুনিয়া থেকে তুলে নেই, ওই সময় যদি সে ধৈর্য ধারণ করে তাহলে তার বদলা জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। তো এরা যদি সত্যিকার আসলেই আলে বাইতের প্রেমিক হতো তাহলে ধৈর্য ধারণ করতো। এই 1400 বছর পরেও, 1375 বছর আমরা হিসাব করলাম, এতদিন পরেও হাই হুসান করে নিজেদের গাটা করে কাটতো না। আসলে ওই যে একটু আগে বললাম যে গরু মেরে জুতা দানের মতো অবস্থা এরাই মেরেছে, আর ওরাই এখন জাহির করছে যে আমরা তার খুব প্রেমিক। 3 নাম্বার হচ্ছে যে বিপদের কথা শুনলে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলবেন, এবং সাথে সাথে আপনি সুসংবাদ গ্রহণ করবেন, কারণ আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দাও। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যারা বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি ও রহমত বর্ষিত হয়। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি
কোনো মুসলিম ব্যক্তির যখন কোনো বিপদ আসে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তার সাথে পড়ে কি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ তুমি আমাকে আমার মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দাও এবং এর চাইতে আমাকে উত্তম জিনিস দাও। আল্লাহ তাআলা তাকে ওই চিন্তা দূর করে দিয়ে ওই স্থানে ভালো জিনিস দান করেন যেটা আগে ছিল তার চাইতে উত্তম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি যখন হিজরত করলাম আর আমি আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু আন তিনি মারা গেলেন, তখন আমি এই দোয়া পড়তে গিয়ে থেমে গেলাম যে আবু সালামার সাথে আমার অনেক মহব্বত ছিল, ভালোবাসা ছিল এবং ইসলাম গ্রহণ করে আমরা সব একসাথে আছি, এর চাইতে ভালো স্বামী আমি কোথা থেকে পেতে পারি বা এর চাইতে আমার জীবনে ভালো কিছু কি হতে পারে। তো উনি তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন তাই তিনি এই দোয়াটা কি করলেন, পাঠ করলেন যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধারণের তৌফিক দাও, এর চাইতে উত্তম জিনিস আমাকে দান করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এরপরে উত্তম জিনিস কি পেয়েছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন। আল্লাহু আকবার, কল্পনা করেননি উনি, কিন্তু আল্লাহ সেটা তাকে দিয়েছেন। তো মুমিন ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, ধৈর্য ধারণ করবে এবং দোয়া পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তার চাইতে তাকে উত্তম জিনিস দান করবেন। এরপরে 4 নাম্বার হচ্ছে শরীয়ত বিরোধী এমন কোন কাজ যা আল্লাহ গোসা হন, আল্লাহ গোসা হন এরকম কোন কাজ করা যাবে না। আর ওইগুলোর মধ্যে আরে বাবারে মেলা কিছু আমাদের সমাজে এগুলো আছে, মেলার সময় পেপারে পত্রিকায় দেখবেন এবং ভিডিও ক্লিপেও এখন ফেসবুকের মাধ্যমে আমরা পাচ্ছি, কেউ মরে গেছে তো আরে বাপরে কাপড় যে কোন দিকে চলে গেছে মাফি মালুম, মাথার কাপড় কোন দিকে গেছে এগুলো কোনো খোঁজ খবর নাই। তো আসলে এগুলো নিয়ে এগুলো আরাম, আসলে আমাদের উচিত আরো জাতিকে সতর্ক করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং মুসিবত যেটা এটাকে ছোট করে দেখা বড় মুসিবতের কাছে, এই পৃথিবীতে সবচাইতে বড় মুসিবত যদি হয়ে থাকে উম্মতে মুহাম্মাদের, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালা মুসিবত ওইগুলোর দিকে খেয়াল করে আমার মুসিবতকে কি করতে হবে, তুচ্ছ মনে করতে হবে। আপনার যে মুসিবত আপনার চাইতে আরো অনেকের কি আছে, বড় মুসিবত আছে। আপনি হয়তো ভাবছেন যে আপনার একটু জ্বর সিদ্ধ ভালো লাগে না, কিন্তু আরেকজনের যে পা নাই, আরেকজন অ্যাক্সিডেন্ট হয়ে হাত চলে গেছে, আরেকজনের যে অর্ধেক চলে গেছে, আরেকজনের বাচ্চা চলে গেল, তো ওইগুলোর চাইতে তো আপনি মেলা ভালো আছেন। এই জন্য এগুলোর দিকে দেখে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের মুসিবতকে ছোট মনে করতে হবে। 6 নাম্বার হচ্ছে যে মুশাহাদাতুন নি'মা ফিল মুসিবা, মুসিবতের সময় কিছু নিয়ামত কি করতে হবে, খেয়াল করতে হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলে কি দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহর প্রশংসা যে আল্লাহ ওকে যেটা পরীক্ষায় ফেলেছে আমাকে সেখান থেকে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেলা লোক কাটা পড়ে, কত কি হয়, কত সমস্যা হয়, তো ওইখান থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখানে এই মুসিবতের সময়ও আপনার একটা নিয়ামতের শুকরিয়া করতে হবে। যে হয়তো আপনার হাতটা একটু কেটে গেছে, আপনার হাতটা তো গোটাই ছুটে যেতে পারতো, আছে না এমন, আপনার যে হালাত হয়েছে এর চাইতে খারাপও হতে পারতো। তো এইগুলো ওই মুসিবতের সময়ও একটু কি করতে হবে, নিয়ামতের খোঁজ করতে হবে, তাহলে মুসিবতটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছেন, তার সাথীরা শহীদ হয়েছেন, এটা আমরা অবশ্যই দেখছি যে এটা বড় অন্যায় হয়েছে। এইভাবে তার মৃত্যু বা শাহাদাত আমাদের কামনা ছিল না, কিন্তু এই শাহাদাত ওনার জন্য মর্যাদার কিনা বলেন তো, অবশ্যই তার জন্য মর্যাদার, কারণ শহীদ মৃত্যুর চেয়ে আর কি মৃত্যু ভালো হতে পারে। তার পূর্বে তার বংশের অনেক লোক শহীদ হয়েছে না, আরে তার বাবা শহীদ আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন আব্দুর রহমান মুলজিম খারিজির হাতে। তার চাচা কি ওইটা হামজা রাদিয়াল্লাহু আন, হামজা রাদিয়াল্লাহু আন তিনি শহীদ হয়েছেন। তো চাচা বা কি সম্পর্ক হচ্ছে, তো হামজা তার বংশের মধ্যে আরো কয়েকজন আছেন যারা আগে শহীদ হয়ে গেছে। জাফর বিন আবি তালিব তার ভাই, জাফর বিন আবি তালিব তার চাচা হচ্ছে, তো তারা শহীদ হয়ে গেছেন। ফলে হোসেন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু শাহাদাতি মৃত্যু হতে এতে শরীয়তে বরং তাকে মর্যাদাই দেওয়া হয়েছে। যদিও আমরা এই কারবালার ময়দানে এইভাবে তার মৃত্যু চাইনি, কিন্তু আল্লাহ চেয়েছেন, আল্লাহর চাওয়াতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। 7 নাম্বার তাযাক্কুরুল কাযাইস সাবিক, এই যে উনি এখানে কারবালাতে মারা যাবেন, এটা কি আজকে নির্ধারণ হয়েছে নাকি এটা দুনিয়া আসমান জমিন সব সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ
লিখে রেখেছিলেন, অতএব সেটা ঘটবেই। কিন্তু এর মাধ্যমে কিছু লোক হতভাগা হয়েছে। এই সাহাবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরাকে, জান্নাতের যুবকদের নেতাকে এসে হত্যা করে অবশ্যই দুর্ভাগাদের কাতারে হয়তো চলে গেছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ ব্যাপারে সহিহ আকীদা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর সাথে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াজিদকে আমাদের সমাজে অনেকে গালি দেয়, এমনকি মুআবিয়াকে গালি দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কেউ মুআবিয়াকে গালি দেয় চরম ভুল করবে। আর ইয়াজিদের ব্যাপারে বলছেন, আপনার মোগল সম্রাটের এক সেনানায়ক এসে তাকে বিভিন্ন প্রশ্ন করেছেন, তার উত্তরে উনি বলেছিলেন যে ইয়াজিদকে আমরা গালিও দেই না, তাকে ভালো আমরা বাসি না, তাকে আমরা কোনোটাই করি না। তো এইটাই হবে আমাদের আকীদা। তার যদি ভালো মন্দ থাকে সেটা তার আল্লাহকে হিসাব দিবে। আপনি গালি দিয়ে কেন গুনাহগার হতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গালি দিতেন নাকি? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিতেন না, অহেতুক কথাবার্তা বলতেন না এবং ফাহিশা কথাবার্তা বলতেন না। কিন্তু আমরা জোশে একেবারে এমন হয়ে যায় যে শয়তান আমাদেরকে দ্বারা পাপ করিয়ে নেয়। তো এরকম পথ যেন আমরা গ্রহণ না করি। আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা গত সপ্তাহে আলোচনা শুনেছেন যে মুহররম মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা কি? মুহররম মাসের রোজা। অতএব যতগুলো পারেন রাখার চেষ্টা করবেন, 10টা, 5টা, 15টা, 20টা, যে যা পারেন রাখার চেষ্টা করবেন। আজকে আপনার 9 তারিখ, মানে 8 তারিখ চলে গেল। তো আজকে সাহারি খাবেন, কালকে এবং পরশুদিন 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। এটা হলো খাস রোজা। আর আরও যদি আপনি রোজা রাখেন মুহররম মাসে, তাহলে ফজিলত অন্য মাসের তুলনায়, রমজানের পরে অন্য মাসের তুলনায় সবচাইতে বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের পরে সবচাইতে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররমের রোজা। এটা গেল সহিহ মুসলিমের হাদিস। আর এর ইতিহাস সম্পর্কে আপনারা জানেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এদিন কি করেছিলেন? ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়ে ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি রোজা রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন মদিনায় রোজা রাখছে, তিনি বললেন যে আমরা তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের বেশি হকদার, ওনার ব্যাপারে বেশি হকদার, তাই তিনি রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও বললেন যে তোমরা রোজা রাখো। এটা হলো আসল ইতিহাস। আর এই রোজা রাখার সাথে, আশুরার রোজার সাথে, ইতিহাসের সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কোনো সম্পর্ক নেই। আমি আমার বই গুরুত্বপূর্ণ মাসাইলে লিখেছি যে আমাদের সমাজে কিছু কাওয়ালি আছে প্রচলিত। ওই যখন হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন, তখন মা ফাতেমা নাকি কেন্দে বলেছিলেন যে উড়ে যারে জোড়া কবুতর, মা ফাতেমা কান্দে কয়। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি কখন মারা গেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কখন মারা গেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 মাস পরে উনি মারা গেছেন। তার মানে 11 হিজরিতেই শেষ। তো 61 হিজরিতে কোথায় এসে উনি বলবেন যে উড়ে যারে জোড়া কবুতর, মানে মরালো কি কবর থেকে উঠে আসলো? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এগুলো সব আজগবি কথা। এগুলোর সাথে আশুরার কোনো সম্পর্ক নেই, যদিও তারিখটা 10 মুহররম আশুরা পড়ে গিয়েছিল। এটা গেল ইতিহাস। তারপরে আমরা কয় তারিখে রোজা রাখবো? একটা আমি বলেছি আমভাবে রোজা রাখতে পারেন, আর একটা খাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 10 তারিখে রোজা রাখলেন, তাকে বলা হলো যে এই দিনটাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা সম্মান করে। তো উনি বললেন যে ওদের সাথে বিরোধিতা করতে আমি যদি আগামী বছর বাঁচি তাহলে আমি কি করব? 2টা রোজা রাখবো, মানে 9 তারিখেও রোজা রাখবো। অনেক ভাই জিজ্ঞাসা করে যে শেখ 9, 10 রাখবো না 10, 11 রাখবো? আমরা বলবো হাদিসে এসেছে 9 ও 10, 9 ও 10 এটাই রাখেন। আবার আরেকটা জিজ্ঞাসা কেন? ঠিক আছে, জিজ্ঞাসার প্রয়োজন নেই, 9 ও 10 রাখবেন। একান্ত কারো যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে 11টা মিলিয়ে নেবেন। 9 রাখতে পারেননি, 11টা মিলিয়ে। আর এই ক্ষেত্রে বলবো যে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এই রোজার কয়টা স্তর? 3টে। একটা হলো 9, 10, 11, 9, 10, 11, আর একটা হলো 9, 10, আর একটা হলো শুধু 10। আর সবচেয়ে উত্তম হলো 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। আর এই রোজা রাখলে ফজিলত কি সবার আপনাদের জানা। পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা আমরা ইনশাআল্লাহ আজকে সাহারি খেয়ে কালকে রাখবো এবং পরশুদিন রাখবো। আমাদের দেশেও তাদের তারিখ হিসেবে 9 ও 10 তারিখে আমরা তাদেরকে কি করে বলবো? রোজা রাখতে বলবো। আর হতে পারে যে আপনি 5 জন লোককে যদি রোজা রাখাতে পারেন তাহলে 5 জনের সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন, ওদেরগুলো কমবে না। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আশুরা সম্পর্কে যত বাতিল আকীদা আছে আমাদের সমাজে। তো আমি একসময় দেখতাম ওই ইনকিলাব মনে হয় ওই মুখী নাকি, তো দেখতাম যে ওইখানে একটা আলাদা প্যারা দিত। একটা প্যারা আপনি দিতে যান কত টাকা নেয়, কিন্তু ওটা ফাও প্যারা দেয়। তো আসলে এই বাতিল আকীদাগুলো আমাদের সমাজে আছে। অনেকে, এক লোক মদিনাতে গেছে, যার পর বলছে আরবিতে কি প্রাণ আছে, ফার্সিতে যে মজা,
ফার্সি ভাষা বলে খুব মজা, আরবিতে নাকি ওর প্রাণই পাই না, নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে আমাদের সমাজের লোকরা কিছুদিন আগ পর্যন্ত এই ফার্সিতেই পুঁতেছিল। হাত্তা আমি যখন ওই ছোটকালে পড়েছি, ফার্সি আগে পড়েছি, ফার্সি থেকে উর্দু, উর্দু থেকে বেলে বাংলা, এবার মরণ শেষ। হ্যাঁ, তো এইভাবে আমাদের সমাজে পারসিকদের একটা কি ছিল, প্রভাব ছিল, যার ফলে আমাদের সমাজেও পারসিকদের মেলা বেদাত, শিরকিয়াত এগুলো আমাদের সমাজে আছে। ওগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো থেকে সজাগ নিজে হতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। আরও জেনে নিতে হবে যে আমাদের সমাজেও কিন্তু শিয়া দিন দিন কি হচ্ছে, বাড়ছে। শিয়াদের সংখ্যা দেখবেন আগের তুলনায় অনেক বাড়ছে। আগামী 10 তারিখ আসলে আপনি আপনার চ্যানেলগুলো খুলুন অথবা পেপার পত্রিকাতে চোখ রাখুন, দেখতে পাবেন যে শিয়ার পরিমাণ কি হারে বেড়েছে। কারণ হচ্ছে আমাদের দেশের অধিকাংশ লোক বেদিন মার্কা, নামে মুসলমান কিন্তু বেদিন মার্কা। ওদেরকে যখন শিয়াদের অফার দেওয়া হয়, কন্ট্রাক্ট বিয়ে, সাদা মেয়ে বিয়ে দুমু, তো আইসোলায় এখানে এই দুমু সেই দুমু, খালাস। একজন লোকের দেখা হয়েছে মদিনাতে, আমাদের এক ছাত্র ভাইয়ের, সে তাকে দেখে চিনতে পারে, কিরে তুই না অমুকে? বলছে হ্যাঁ। বলছে কোথায় কি করিস? কয় আমি ওই আল কুম বিশ্ববিদ্যালয় ইরানে পড়ি। এবং সে কনভার্ট হয়ে গেছে শিয়াতে, নাউজুবিল্লাহ মিন যালিক, অথচ সে আকীদার লোক ছিল। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যদি সাবধান ও সতর্ক না হই তাহলে আমাদের আর কোনো গত্যান্তর নেই। আসুন আমরা সাবধান ও সতর্ক হই, জাতিকে সাবধান ও সতর্ক করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওই যে বাংলা কবিতায় বলে যে তোমার ছেলে না জাগলে মাগো সকাল হবে কিভাবে। তো এই আমরা যদি না জাগি তাহলে জাতিকে কে জাগাবে? আমরা যদি দাম্মাম ইসলামী সেন্টারে আসার পরে ঘুমাই খালি, তাহলে জাতিকে কে সতর্ক করবে? তো আসুন এই জন্য আমরা জাতিকে সতর্ক করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আশুরা রোজা পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই ঘটনা কেন্দ্রিক যত বেদাত, শিরকি, আকীদা এবং আমল আছে, সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের জাতিকে হেফাজত করুন, আমিন। মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই জাতিটা আজকে বর্তমান আরব বিশ্বে সবচাইতে সমস্যা তৈরি করে রেখেছে, আল্লাহ যেন ওদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তাদেরকে নিশ্চিহ্ন করে দেন, আল্লাহুম্মা আমিন। ওদের হাত থেকে আল্লাহ যেন সুন্নিদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ যেন ওদের হাত থেকে, ওই সিরিয়াতে আজকে ওদের সাথেই লড়াই চলছে, ইয়ামানে আজকে ওদের সাথে লড়াই চলছে, বাহরাইনে যে গ্যাঞ্জাম যাওয়া হয় ওদের সাথে হয়, সৌদি আরবে যা গ্যাঞ্জাম দেখছেন ওদের সাথেই হয়। অতএব আল্লাহ যেন এই জাতিটাকে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং ওদের খারাপি থেকে যেন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।